আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো শরীফ পার্ক। শরীফ পার্কটি আজকে আপনাদের সবাইকে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তাই আমি চলে আসলাম শরীফ পার্কে, ঢুকে গেলাম। তো আমি একটি রিক্সায় করে শরীফ পার্কে নামছি। তো নেমে যাওয়ার পর মামাকে আমি ভাড়াটি দিয়ে দিলাম। তো ভাড়াটি মামাকে দিয়ে দিলাম, আমি শরীফ পার্কে 100 টাকা ভাড়া দিয়ে দিলাম মামাকে। তো এখন আমি শরীফ পার্কের ভিতরে ঢুকবো। তো শরীফ পার্কের ভিতরে ঢুকতে হলে আমাকে কিনতে হবে একটি টিকিট। তো এই যে দেখা যাচ্ছে এখানে টিকিট কাউন্টার। তো আমি টিকিট কাউন্টারে গিয়ে আমরা 4 জন, তো আমি 4টি টিকিট কিনে নিব। তো এই যে মামাকে আমি টিকিট কাউন্টার মামাকে টাকা দিয়ে দিলাম। তো মামা টাকাগুলো গুনে নিচ্ছে। তো মামা টাকাগুলো গুনে নেওয়ার পর মামা আমাকে আমার হাতে 3টি টিকিট দিয়ে দিল আর 50 টাকা ফেরত দিয়ে দিল। তো এখন আমি কি করব? এখন আমি টিকিটগুলো নিয়ে নিয়েছি। এখন আমি টিকিট দিয়ে গেটের ভিতরে ঢুকবো, শরীফ পার্কের ভিতরে ঢুকবো। যে শরীফ পার্ক দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে বাহির থেকে গেটটা। তো এখন আমি কাউন্টার থেকে টিকিটগুলো নিয়ে শরীফ পার্কের ভিতরে ঢুকতেছি। তো ভিতরে ঢুকতেছি পর আমাকে মামা টিকিট চাইলো। তো টিকিট চাওয়ার পর আমি আমার হাতের টিকিটগুলো মামাকে দিয়ে দিছি। তো মামাকে দিয়ে দিছি পর আমি ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকেই দেখতে পাচ্ছি কি সুন্দর গেট দিয়ে ভিতরে ঢুকতেছে। তো আমার কাছে খুব ভালো লাগলো। তো এখন আমি ভিতরে ঢুকতেছি। তো এখন আমি আমার ফোনটি দিয়ে দিলাম আরেকজনের কাছে। তো সে ভিডিও করতেছে আর আমি হাঁটতেছি। তো আমি আজকে আপনাদেরকে শরীফ পার্কটি পুরোপুরি ঘুরিয়ে ভালোভাবে দেখাবো। তো অনেকেরই ইচ্ছে থাকে শরীফ পার্কে যাব। তো অনেকেই সময়ের কারণে যেতে পারে না, টাকার কারণে যেতে পারে না। বেশিরভাগই দেখা যায় সময় নেই হাতে। তো সে কারণে অনেকে যেতে পারে না। তো আমি তাই আপনাদের কাছ থেকে ঘুরে ঘুরে সম্পূর্ণ ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো সামনে দেখা যাচ্ছে একটি লাপের মতো, বিশাল একটি লাপ আকার। ওই জায়গায় অনেকে ছবি তোলে। তো আমি সে জায়গায় গেলাম, সে জায়গায় দাঁড়াইলাম। আমার সাথে আমার 2 বাগনা, কোলে আমার বাগিনা। তো আমি সবাইকে নিয়ে এই জায়গায় একটু ভিডিও নিলাম। তো এই যে জায়গায় দেখুন ঘুরে ঘুরে অনেক দূর যায়। তো আমি কী করলাম, এই জায়গায় না দাঁড়িয়ে সামনে এগিয়ে যাচ্ছি। তো সামনে এগিয়ে যাচ্ছি, আমি বেশি দেরি করব না। তো সামনে এগিয়ে যাচ্ছি। তো এগিয়ে যাওয়ার পর সামনে যে দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা গাছের গোড়ায় আমি একটু দাঁড়ালাম। তো দাঁড়ানোর পরে এই জায়গায় এই যে ঘোড়া আছে, পালকি আছে, সবাই এই জায়গায় ঘুরে ওঠে, বাচ্চারা ওঠে, ঘোরাঘুরি করে। তো আমি আর ঘুরলাম না, আমি আপনাদের কাছকে সবগুলো ঘুরিয়ে ভালোভাবে দেখাবো। সে কারণে আমি আর এখন উঠলাম না। তো আমি এগিয়ে যাচ্ছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি এগিয়ে যাওয়ার পর সামনের দিকে যে টিকিট কাউন্টার যে জায়গায় ওঠে, তো ওই জায়গায় দেখা যাচ্ছে কি বিশাল একটা ডাইনোসর একটা নৌকার এই জায়গায় ওঠে, সবাই দোলে। তো ডাইনোসরের দিকে আমি একটু দাঁড়ালাম। দাঁড়ানোর পর একটু চাকিয়ে দেখলাম, আপনারা দেখুন। তো আমি আর এই ডাইনোসরের উপরে উঠলাম না, কারণ এখন আমি কি করব, আপনাদের সবাইকে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সে কারণে আমি আর উপরে উঠলাম না। তো আমি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এই জায়গায় দেখা যাচ্ছে আবার হেলিকপ্টার দেখে আমার বাগিনা একটু উঠতে চাইতেছে। তো আমি বললাম না, এখন না, পরে উঠবো, কারণ আমার হাতে অনেক সময় কম বলতে আমি আপনাদেরকে ভিডিও দেখাবো। আপনারা কি সেটা অপেক্ষা করবেন? তাই আমি নিয়ত করেছি পরে উঠবো। এখন আমি শুধু হাইটা সব কিছু আগে দেখবো, তারপর যেখানে ওঠার দরকার তারপর সেখানে উঠবো। তাই আমি এখন আর কোথাও উঠবো না। তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আগে যাওয়ার পর সামনের দিকে এই জায়গায় এসে গেছি। তো ওই জায়গায় দেখা যাইতেছে আর সুন্দর, এটাকে কি বলে, অক্টোপাস। তো অক্টোপাসকে আমি পাস করে ফেলে যাইতেছি। তো অক্টোপাসের কাছে এসে পড়েছি। তো অক্টোপাস, এই যে অক্টোপাসের উপরে মানুষ ওঠে। তো আমি অক্টোপাসের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি। তো অক্টোপাস অনেক সুন্দর লাগতেছে। তো আমি আরও সামনের দিকে যাচ্ছি। তো আমি আমার বাগিনাকে অনেকক্ষণ কোলে রাখছি। তো এখন আমার একটু আরাম লাগতেছে, তাই আমি কোল থেকে নামিয়ে দিলাম। তো তাকে নিয়ে হাঁটতেছি তার হাত ধরে ধরে। তো হাত ধরে ধরে আমার 2 বাগনা, এক বাগনির হাত ধরে ধরে আমি হাঁটতেছি। তো সামনের দিকে এগিয়ে যাইতেছি। তো এগিয়ে যাওয়ার পর সামনে যে দেখুন এই জায়গায় দেখা যাইতেছে আর একটি বাঘের নিচে কি, ও মা, এটাতে আবার কুমিরে বাঘকে ডেকে রাখছে। কুমির দেখে তো অনেকেই সামনাসামনি ভয় পাওয়া যায়। এটি খেলনা কুমির। তো সামনে আরও এগিয়ে যাইতেছি। ও মা, এটা কি দেখা যায়? বাবা এটা কি? ও মা, এটা দিয়ে দেখা যাচ্ছে বাঘ, সিংহরি বাবা। সিংহ দেখলেই তো ভয় পাওয়া যায়। বিশাল বাঘ। আরে বাঘ দেখে আমার বাগিনা দৌড়ে গিয়ে বাঘের উপরে উঠলো আমার বাগিনা। তো সামনে এই যে আরও ঘোড়া। তো ঘোড়ার এই জায়গা দিয়ে আমরা হেঁটে যাইতেছি। তো সামনে আরও এগিয়ে যাইতেছি আমরা এখন সামনের দিকে এগিয়ে দিচ্ছি। ও মা, এটা কি ভূতের বাড়ি? এখন উঠবো না, পরে উঠবো, এখন চলে যায় এখান থেকে। তো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাইতেছি। তো ও মা, এটা কি দেখা যাইতেছে? এটা দিয়ে দেখা যাইতেছে চক্রার মতো, উড়ান্ত প্লেনের মতো। বাবা, এটা কি? এর জায়গায় আবার দেখা যায় কলম দ্বারা করে রাখছে। বাবা, অনেকগুলো কলম। উড়ি বাবা, এই জায়গায় অনেক উপর দিয়ে ঘুরে ট্রেন ছাড়ে। এই জায়গা থেকে আমরা এগিয়ে যাইতেছি তো সামনের দিকে।
তো আরও সামনের দিকে এগিয়ে যেতেছি। এই জায়গায় দেখি সামনের দিকে কি আছে। সামনের দিকে এগিয়ে যেতেছি। এটা কি দেখা যায়? এটা দিয়ে বিশাল একটা দানব। বাবা দানব। তো দানবের কাছে গেলাম, দানবের কাছে গিয়ে একটি ছবি তুললাম। তো ওই জায়গায় আমরা কতক্ষণ থাকলাম, মজা করলাম, খুব আনন্দ হলো। এটা কি দেখা যায়? উপরে থেকে নিচে নামতেছে, দ্রিম করে পড়ে গেল। তো নিচে নেমে গেলাম। তো ফাইনালি আমি ভূতের ঘরের সামনে এসে গেছি। ভূত না কি দেখা যায়? এটা বাবা ভূতের ঘর, ভূতের বাড়ি। তো আমার এখন একটু খেলার ইচ্ছে, তাই আমি গাড়িতে করে চড়লাম। আগে উঠি নাই, তো উঠছি। এই জায়গায় উঠে কি দাম দুম বাড়ি, খালি সবার সাথে দাম দুম বাড়ি। খুব বাবা দাম দুম বাড়ি, অনেক কষ্ট। আমি তো নতুন চালাইতে পারি না, অনেক কষ্ট হয়ে যাচ্ছে। এই জায়গায় দাম দুম বাড়ি খাইতেছি, শুধু বাড়ি খাইতেছি। আমি তো নতুন বুঝি না ভালো করে, কেউ চালাইতে পারছে না, কন্ট্রোল থাকে না গাড়ি। তো দিন দাম শুধু বাড়ি খাইতেছি, দিন দাম বাড়ি খাইতেছি। তো বাড়ি খাওয়ার পর এখান থেকে নেমে গেলাম। নেমে যাওয়ার পর আমরা এসে বললাম এই জায়গায় কুমির আছে। এই যে কুমিরের উপর দিয়ে পানি উঠতেছে নিচ থেকে। তো ওই জায়গায় একটু হাইটা ভিডিও করলাম। তো ভিডিও করার পর আমরা আইসক্রিম কিনলাম। আইসক্রিম কিনে বাগনায় আমি সবাই নিলাম। তো বাগনির জন্য নিলাম, বাগনি খাইবে। তো তারপর আমরা কী করলাম, ফুচকা খাইতে গেলাম। তো সবাই মিলে ফুচকা খাইতেছি। তো ফুচকা কি স্বাদ, অনেক মজা লাগতেছে ফুচকাগুলো। তো ফুচকা আমি খেয়ে নিলাম, অনেক মজা লাগতেছে ফুচকা। তো আমরা অনেক কিছুই খাইলাম। তো অনেক কিছু খাওয়ার পর ঘোরাঘুরি, আর অনেক বেশি ঘোরাঘুরি করুন না, সন্ধ্যা গড়ে দিতেছে। তাই আমরা সবাই বাসায় যাওয়ার প্রস্তুতি নিতেছি। তো এর মধ্যেই আমি সবাই ফুচকা মিলে একসাথে খেলাম। তো বাড়ির দিকে যাওয়ার প্রস্তুতি নিতেছি এখন। তো বাড়ির দিকে এখন গেট থেকে বের হয়ে যাব। তো ওই যে দেখা যাইতেছে গেট, আমার বাইকনা যাইতেছে না, বাইকনা আরও থাকতে চায়। আমরা বলি না এখন থাকবো না, আর একদিন আসবো। তারপর চলে যেতেছি, যাইতে অনেক খারাপ লাগতেছে, তারপর চলে যেতেছি। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এইরকম ভিডিও আপনারা পেতে চান তাহলে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।